আসসালামু আলাইকুম। স্নাতক অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। এখন থেকে যারা নিজেদেরকে দেশমাতার গর্বিত সিভিল সার্ভেন্ট হিসেবে দেখার স্বপ্ন দেখছেন, আপনাদের এই দীর্ঘযাত্রায় পাশে থাকতেই উত্তরণের এবারের আয়োজন বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স কেন জরুরি, কোর্সটি কিভাবে সাজানো হয়েছে, কোর্স থেকে আপনারা কি কি পাবেন, মূলত এই বিষয়গুলোই আজকে আপনারা আলোচনার মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলেন আমরা একটু দেখি বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স কেন প্রয়োজন। আপনারা যারা বিসিএস নিয়ে টুকটাক খোঁজখবর রাখেন তারা কিন্তু জানেন যে বর্তমানে পিএসসির এজেন্ডা হচ্ছে এক বছরে একটি বিসিএস এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রতি বছরে একটি বিসিএস পরীক্ষার পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশেও যখন এ প্রক্রিয়া একই বছরে সম্পন্ন হবে তখন কিন্তু পরীক্ষার মাঝামাঝি প্রস্তুতির সময় খুব কমে যাবে। আর বিসিএসে নিজের দুর্বল বিষয়গুলোকে সবল না করে অথবা যে জিনিসগুলো জানা প্রয়োজন সেই ফাউন্ডেশনের বিষয়গুলোকে না জেনে পরীক্ষায় ভালো করাটা খুবই কঠিন। তাই যদি এখন থেকেই অনার্সের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে নিজের যে বেসিক জিনিসগুলো জানতেই হবে তা যদি জানা যায়, নিজের ফাউন্ডেশনকে যদি একটু মজবুত করা যায় এবং নিজের দুর্বলতাকে যদি সবলতায় রূপান্তরিত করা যায়, তাহলে নিশ্চয়ই পরীক্ষায় আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন। মূলত সেজন্যই স্মার্ট ফাউন্ডেশন কোর্সটা আপনাদের জন্য সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। তো এই কোর্সের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, যদি কথা আমি বলি তাহলে শুরুতেই বলবো যে এই কোর্সের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটি হচ্ছে যে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিততে যেসব টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, যে টপিকগুলো আপনার সবসময় জানা থাকা জরুরি, যা না জেনে আপনি পরীক্ষা আসলে ঠিকঠাক মতো দিতে পারবেন না, সেই কমন টপিকগুলো নিয়ে প্রাঞ্জলভাবে সাজিয়ে ক্যাডার স্যারদের ক্লাস। এই ক্লাসগুলোতে আপনি যেমন প্রিলি এবং রিটেন পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে, ইভেন ভাইভাতে কি কি বিষয়গুলো জানা জরুরি, সে সকল টুকটাক কিছু আইডিয়াও কিন্তু ক্লাসগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। এবং ক্লাসগুলো নেবেন নিঃসন্দেহে বিষয়ভিত্তিক ক্যাডার স্যাররা। তো চলেন আর কি কি বৈশিষ্ট্য আছে তা আমরা স্লাইডের মাধ্যমে দেখে দেখেই কিন্তু এগুবো। তো কোর্সের বিবরণীতে আপনাদের জন্য থাকছে, শুরুতেই দেখেন জুম লাইভ ক্লাস 40টি, অনলাইনে 40টি ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসই কিন্তু বিষয়ভিত্তিক ক্যাডার স্যার নেবেন, যে বিষয়ে অভিজ্ঞ তিনি ওই বিষয়ের ক্লাস নেবেন। প্রাঞ্জলে ক্লাসগুলোতে স্যারের পাশাপাশি Q&A সেকশনে আরেকজন ক্যাডার স্যার থাকবেন, তার প্রতিও আপনারা প্রশ্ন করে আপনাদের অজানা জিনিস বা যা স্পষ্ট হয়নি তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। ডেইলি এক্সাম 40টি, MCQ। আগের দিনের ক্লাসে আপনারা কি জানলেন, কি পড়লেন, তা কতটুকু মনে আছে, কতটুকু বুঝতে পেরেছেন, নিজেকে যাচাই করার জন্য পরবর্তী ক্লাসের ঠিক আগের ক্লাসের উপর একটা পরীক্ষা হবে, ইভালুয়েশন টেস্ট। প্রতি 2 সপ্তাহে ক্লাসগুলো করার পরে সম্যকভাবে আমার কতটুকু আইডিয়া হলো, আমি কতটুকু খেয়াল রাখতে পারছি, তার জন্য ইভালুয়েশন টেস্ট হবে 16 সেট। মান্থলি এক্সাম হবে 4টি, পরীক্ষাগুলো হবে রিটেন। আপনি শুধু MCQ পরীক্ষা দিয়ে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার টেস্টটুকু নিতে পারবেন, কিন্তু বিসিএস এর মূল যে পরীক্ষা, যেখানের মার্কস প্রাপ্তিটুকুই আপনাকে নির্ধারিত করে দেয় আপনি ক্যাডার হবেন কি হবেন না, সেই লিখিত পরীক্ষার 7টা নেওয়ার জন্য আপনাদের জন্য থাকছে রিটেন পরীক্ষা দেওয়ার সুবিধা। কমপ্লিট বুক এক্সাম, যেখানে আপনাদের জন্য 10 সেট পরীক্ষা থাকছে MCQ, আর কমপ্লিট বুক এক্সাম যেখানে রিটেন পরীক্ষাও থাকছে 5টি। আর ফাউন্ডেশন টেস্টিং। তো পড়াশোনার পাশাপাশি আপনি যতগুলো ক্লাস করবেন তার থেকেও বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকছে, নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য। তো আপনাদের আসলে কোথা থেকে পড়বেন, ক্লাসগুলো যখন করবেন এই কমন টপিকগুলো আপনারা কোথা থেকে পড়বেন, আপনাদের সুবিধার্থেই খুব সুন্দরভাবে অনেক ক্যাডার স্যারদের নিরলস পরিশ্রম এবং চিন্তার ফসল, যে বইটুকু আসলে কতটুকু আপনাদের জন্য হালকা করা যায়, যা একদম না পড়লেই নয়, এই টপিকগুলো ঠিকঠাক করে নিয়ে আপনাদের জন্য সাজানো হয়েছে স্মার্ট বুক। 5টি স্মার্ট বুকে একটা বই থাকছে আপনাদের জন্য সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক, একটা বই থাকছে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের উপরে, একটা বই থাকছে ইংরেজির জন্য, আর একটা বই থাকছে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার তথ্য প্রযুক্তির উপর, আর একটা বই থাকছে গণিত ও মানসিক দক্ষতার উপর। 5টা বই কিন্তু আপনার প্রিলিমিনারি এবং রিটেনের বেলায় খুবই কাজে লাগবে। যা যা দরকার আসলে ঠিক তাই এই বইগুলোতে দেওয়া হয়েছে, এবং বইগুলোর মূল্য ধরা হয়েছে 2000 টাকা। কোর্সে যারা ভর্তি হবেন তারা তো বইগুলো আসলে
নিয়েই কোর্সে ভর্তি হয়ে যাবেন। যারা কোর্সে ভর্তি না হয়ে শুধু বইগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চ এবং রকমারি থেকে অনলাইনে অর্ডার করেও বইগুলো সংগ্রহ করতে পারবেন। তো ক্লাস নিয়ে যেটা আগে বলছিলাম যে প্রত্যেকটা ক্লাসই কিন্তু নির্দিষ্ট একজন স্পেশালিস্ট যে বিষয়ে অভিজ্ঞ সেই ক্যাডার স্যার ক্লাসটা নেবেন এবং তার সঙ্গে Q&A-তেও একজন নির্ধারিত স্যার থাকবেন। প্রত্যেকটা লাইভ ক্লাসের পাশাপাশি আপনাদের জন্য সেই ক্লাসটা রেকর্ডেড হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে থাকবে 1 বছর, যে আপনি পরবর্তী 1 বছরে যখনই আপনার ভিডিওটা দেখার ইচ্ছা হয় যে হ্যাঁ পড়াশোনার সময় যদি ভিডিওটা আমি দেখি তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে, আপনাদের জন্য রেকর্ডেড ভিডিওগুলো থাকবে 1 বছর। এবং স্যাররা ক্লাসে সাধারণত লিখে পড়ান, এই অ্যানোটেড পিডিএফগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে। স্যাররা ক্লাসে স্লাইড অনেক সময় গুরুত্বপূর্ণ ছোটোখাটো সূত্র বা হিন্টস এরকম লিখে দেন বা ডিটেলসে লিখে বোঝানোর চেষ্টা করেন, সেই ক্লাস নোটগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। এক্সাম সিস্টেম বরাবরের মতোই উত্তরণে এক্সাম সিস্টেমগুলো থাকছে অফলাইন এবং অনলাইনে। অফলাইন পরীক্ষাগুলো আপনি যে কোনো ব্রাঞ্চে উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চে দিতে পারবেন, আর অনলাইন পরীক্ষাগুলো লাইভ প্র্যাকটিস এবং রিটেন অনলাইনে পরীক্ষাগুলো দিতে পারবেন। সেজন্য যে পরীক্ষাগুলো ফিজিক্যালি আপনার দেওয়ার কথা কিন্তু কোনো কারণে যদি নাও দিতে পারেন তাহলে কিন্তু অনলাইনে পরীক্ষাগুলো আপনি দিয়েও নিজেকে যাচাই করতে পারবেন। তার মানে আপনার পরীক্ষা মিস হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। এবং প্রত্যেকটা পরীক্ষার পরেই কিন্তু খাতাগুলো যাচাই করা হবে। আপনার প্রিলিমিনারি পরীক্ষার খাতাগুলো তো অবশ্যই যাচাই করা হবে ওএমআর মেশিনে অটোমেটিক্যালি, আর রিটেন পরীক্ষার খাতাগুলো কিন্তু উত্তরণের যেটা সবচেয়ে মূল বৈশিষ্ট্য, প্রত্যেকটা খাতায় 2 জন ক্যাডার স্যার কিন্তু মার্কিং করবেন। প্রথমে একজন স্যার খাতাটা দেখবেন, তার পরবর্তীতে আরেকজন স্যার দেখবেন যে মার্কের কোনো হেরফের হলো কিনা। তো এইভাবে 2 বার খাতাগুলো যাচাই করার পরে অটোমেটিক্যালি রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে মেরিট পজিশন সহ, এবং সেটা আপনারা যেমন ওয়েবসাইটে দেখতে পারবেন ঠিক পাশাপাশি আপনাদের প্রত্যেকের নম্বরে অটো SMS এর রেজাল্টগুলো চলে যাবে। তাই পরীক্ষা দেওয়ার পরে আপনার কাজ হবে যে আপনি কত মার্কস পেলেন, আপনার পজিশন কত, সেই জিনিসগুলো দেখে নেয়া। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন যেই প্রশ্ন মাথায় আসে পড়াশোনা রিলেটেড, তার জন্য সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য আপনাদের জন্য থাকছে সার্বক্ষণিক অর্থাৎ 24/7 Q&A সার্ভিস। আপনার পড়াশোনার যে আপনি প্রশ্নটা যেভাবে ইমেজ আকারে বা লিখে যেভাবেই দিতে চান সেগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা অপশনগুলো ঠিকঠাক করে নিয়ে প্রশ্ন পাঠিয়ে দিতে পারবেন এবং সেগুলোর উত্তরগুলো বিশেষজ্ঞ ক্যাডার স্যার আপনাদের দিবেন। তো কোর্স ফি যেটা বলা হচ্ছিল যে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, কোর্স ফি 7,000 টাকা, কিন্তু 2,000 টাকা ছাড়ে বইগুলো সহ 5টা বই সহ আপনারা 5,000 টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন, ক্লাস করতে পারবেন। আর যদি কেউ শুধুমাত্র বইগুলো সংগ্রহ করতে চান, শুধু বইগুলোর মূল্য ধরা হয়েছে 2,000 টাকা। তো আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 12 জুলাই 2024, আর কয়েকদিনের মধ্যেই কোর্স শুরু হয়ে যাচ্ছে। তো সেই কোর্সের রুটিন আপনারা ইতিমধ্যেই হয়তোবা আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে দেখে থাকবেন। তো সিলেবাসটা আমি আপনাদের একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই যে সিলেবাসটাতে আপনাদের জন্য কি আছে। 12 তারিখ শুক্রবার প্রথম যখন ওরিয়েন্টেশন ক্লাস হবে, তো সেটা তো হয়েই গেল। তার পরবর্তীতে খেয়াল করে দেখেন প্রতি 2 সপ্তাহে আমাদের একটা করে সাইকেল সম্পন্ন হবে। তার মধ্যবর্তী থেকে প্রথম সপ্তাহে 3টি ক্লাস এবং পরের সপ্তাহে 2টি ক্লাস। এভাবে প্রতি 2 সপ্তাহে 5টা করে ক্লাস সম্পন্ন হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু আপনারা স্নাতকে অধ্যয়নরত, তাই খুব বেশি ক্লাস যদি আপনাদের দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের জন্য একটা লোড ক্রিয়েট করবে। সেজন্য আমরা চেয়েছি আপনারা যেন পড়াশোনার ফাঁকে ফাঁকে জাস্ট বাকি সময়টুকুতে পড়াটুকু সম্পূর্ণ করতে পারেন। তাই প্রথম সপ্তাহে যখন 3টা ক্লাস হবে, পরের সপ্তাহে 2টা ক্লাস হবে, ঠিক তারপরে 2 সপ্তাহ পরবর্তীতে আপনি 5 ক্লাসের মাধ্যমে কতটুকু কি জানলেন সেটার জন্য থাকছে প্রথম ইভ্যালুয়েশন টেস্ট। পরীক্ষাটা হবে MCQ এবং তার সিলেবাস হবে আগের 5টা ক্লাসের যা পড়ানো হয়েছে তাই। আর প্রত্যেকটা ক্লাস যখন আপনি করবেন তার পরবর্তী ক্লাসে শুরুতে আপনি আগের ক্লাসের উপর একটা পরীক্ষা দিয়ে নেবেন, যেটা হবে আপনার ডেইলি এক্সাম। এভাবে 2 সপ্তাহে একটা সাইকেল যাবে, পরের 2 সপ্তাহে আরেকটা সাইকেল যাবে। তার পরবর্তীতে ইভ্যালুয়েশন টেস্ট 2 সম্পন্ন হওয়ার পরবর্তীতে যে শুক্রবারটা থাকবে সেই শুক্রবার আপনাদের জন্য হবে প্রথম মান্থলি এক্সাম। এই মান্থলি এক্সামের সিলেবাস কি হবে? ইভ্যালুয়েশন টেস্ট 1 এবং 2 এবং পরীক্ষাটা হবে রিটেন। তার মানে ইভ্যালুয়েশন টেস্টগুলো ডেইলি এক্সামগুলো আপনি MCQতে দিলেও আপনার কিন্তু মান্থলি এক্সামগুলো অবশ্যই রিটেন দিতে হবে এবং এভাবে দিয়েই কিন্তু আপনার বিশেষ লিখিত পরীক্ষার চর্চাটা শুরু থেকেই শুরু করে নিতে হবে। এইভাবে প্রথম মাস সম্পন্ন হবে এবং অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মাসও সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ আপনাদের কোর্সটিও সম্পন্ন হবে।
তো আশা করি আপনাদের এই সিলেবাসটা বা রুটিনটা বুঝতে সমস্যা হয়নি। আর তারপরেও যদি সমস্যা থেকে থাকে তাহলে যেকোনো সময় তো জানতেই পারবেন। তো আমরা সবসময় যেটা বলি যে বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। এই বিশাল সিলেবাসে আপনি কতটুকু কি পড়বেন আর কি আপনার পড়তে হবে না সেটা যদি সঠিকভাবে ধরে নিতে পারেন, ফাউন্ডেশন যদি সুদৃঢ় হয়, তাহলে সিভিল সার্ভেন্টের মতো বড় স্বপ্নটাও কিন্তু দৃঢ় ভিত্তির উপরই সঠিকভাবে দাঁড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। তো আজকে এ পর্যন্তই। সকলের জন্যই রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।